2024 সালে যারা মাধ্যমিক দিতে চলেছো, মানে 2023-24 এবিটিএ নিয়ে আমি আজকে চলে এসেছি। আর এবিটিএতে আমরা আজকে একটা নতুন প্রবন্ধ রচনা করে নেবো। প্রবন্ধ রচনা নতুন কিছুই করবো না, আমাদের একদম ফার্স্ট মডেল সেট, মানে বাংলার একদম ফার্স্ট মডেল সেটে আমাদের বাংলার যে প্রথম যে সেটটা আছে, মানে আমাদের 12 পেজে দেখো এখান থেকে আমরা এই প্রবন্ধ রচনাটা সলভ করে নেবো। তো আমাদের এখানে প্রথমে আছে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা। এই প্রবন্ধটাই আজকে আমরা লিখে তোমাদের সাথে আমি লিখেছি এবং এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর এখানে দেখো একটা প্রবন্ধ রচনা আছে যে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য। এই প্রবন্ধ রচনাটি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি এখনো পর্যন্ত এই প্রবন্ধ রচনাটি কেউ না দেখে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনা তোমাদেরকে করিয়ে দেবো। পরের ভিডিওতে আমি আমাদের পরিবেশ ও সমস্যা প্রতিকার তোমাদেরকে করিয়ে দেবো, কারণ এটা কিন্তু তোমাদের 2000 কত সালে এসেছিল দেখলাম, তো এটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের পরিবেশ ও সমস্যা প্রতিকার এটা করিয়ে দেবো। আর এই শৈশবে ফেলে আসা দিনগুলো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এটা করা লাগবে না, ঠিক আছে। আর এখান থেকে এই বঙ্গানুবাদের এই সংলাপটা আমি তোমাদেরকে অন্য একদিন করিয়ে দেবো। তো চলো বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনাটা করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও, অল বাটন অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো প্রথমে আমি হেডিং করে নিয়েছি বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বলে, আর এখানে একটা কোটেশন দিয়ে দিয়েছি, উই নিড সায়েন্স মোর দ্যান এভার বিফোর। তো এটা হলডেন বলেছেন, ওনার একটা কোটেশন আমি এখানে ইউজ করে নিয়েছি। আর এখানে আমরা ভূমিকা লিখবো, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সুপ্ত মনুষ্যত্বের জাগরণ, সৎ ও অসতের এবং ভালো মন্দের পার্থক্য নির্ণয় করে আত্মোপলব্ধি। বিজ্ঞান শিক্ষা একটি বিশেষ ধরনের শিক্ষা হলেও শিক্ষার মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন নয়, বরং কোনো কিছু বিশেষ রূপে জানার অর্থই যদি হয় বিজ্ঞান, তো বিজ্ঞান শিক্ষার অর্থ এমন এক শিক্ষা যা মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষ রূপে জানতে সহায়তা করে। আবার এই জানা ব্যাপারটি একদিকে যেমন জ্ঞানের পরিপোষক, অন্যদিকে তেমন জ্ঞানের বিনাশক। অতএব বিজ্ঞান শিক্ষা বলতে এমন এক শিক্ষা বোঝায় যা আমাদের জ্ঞানান্ধকার দূর করে যথার্থ জ্ঞানের আভাস দেয় এবং মনুষ্যত্বের জাগরণ ঘটিয়ে আত্মোপলব্ধি তথা বিশ্বজগতের স্বরূপ উপলব্ধিতে সাহায্য করে। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব। তো তোমাদেরকে আমি একটুখানি বুঝিয়ে দিই যে এই প্রবন্ধ রচনাটার জিসটা কি। বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তাটা হচ্ছে, আমরা যে বিজ্ঞান পড়ছি, এই যে ধরো তোমাদের মনে কখনো না কখনো এরকম একটা প্রশ্ন তো আসতেই পারে যে আমরা যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত এখনো বিজ্ঞান পড়েই যাচ্ছি, ফিজিক্যাল সায়েন্স পড়ছি, লাইফ সায়েন্স পড়ছি, এত যে বিজ্ঞান পড়ছি, এটার প্রয়োজনীয়তাটা কোথায়? আমাদের সিলেবাসে তো বিজ্ঞান না রাখলেই হতো, তাহলে বিজ্ঞান পড়ে আমরা কি অসাধ্য সাধন করতে পারছি? আসলে যখন ধরো তোমার চোখের সামনে কোনো একটা ঘটনা ঘটছে, হয়তো কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, হট করে সেখানে কোনো বিদ্যুৎ চমকালো বা বজ্রপাত হলো, তো বজ্রপাতের তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দরকার। তুমি তো ওটাকে আমাদের যেটা চলতি ভাষায় আমরা বলে থাকি যে ওপর থেকে রাম তীর নিক্ষেপ করলো, রামচন্দ্র সেই জন্য তীর নিক্ষেপ হলো, কিন্তু সেটা তো মানে সেই জন্য আর কি বজ্রপাতটা ঘটলো, কিন্তু সেটা তো সত্যি নয়। বজ্রপাতের তো একটা সাইন্টিফিক্যালি একটা ডেসক্রিপশন আছে, আর সেটাই তো আমরা বিশ্বাস করি যে মেঘে মেঘে ঘর্ষণ লাগে আর ওপরে একটা বিক্রিয়া হয় বৃষ্টির জলের সঙ্গে, ওপরের যে গ্যাসগুলো আছে, গ্রিন হাউস গ্যাসগুলো বা যে কোনো বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে সেগুলোর সাথে বিক্রিয়া হয়ে একটা লাইটনিং হয়, সেই জন্য বজ্রপাতটা হয়। তো এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা, আমরা এটা বই পড়ে জেনেছি, তাই না? যদি ধরো বিজ্ঞান শিক্ষাটা না থাকতো, কেউ না কেউ তো এটা চালু করেছে বিজ্ঞান শিক্ষাটা, নইলে তো আমরা ওটাকে রামচন্দ্রের বাণ হিসেবেই ধরে রাখতাম, আমরা কিন্তু ওটাকে বজ্রপাত হিসেবে দেখতাম না, কোনো সাইন্টিফিক্যালি কোনো ডেসক্রিপশন আমাদের কাছে থাকতো না। আর বা ধরো তোমার সামনে সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, তো সেগুলোকেও আমরা হয়তো ভেবে নিতাম যে রাহু কেতু বলে কোনো গ্রহ আছে আর সেগুলো সূর্যকে গ্রাস করে নিচ্ছে, চন্দ্রকে গ্রাস করে নিচ্ছে, এইগুলো ভেবেই বসে থাকতাম। যদি না আমাদের ভূগোল আসতো, জ্যোতির্বিজ্ঞান বলে কোনো ব্যাপার আসতো, তাহলে কি আমরা জানতে পারতাম যে পৃথিবীর ছায়াটা চাঁদের ওপর পড়ছে বলেই চন্দ্রগ্রহণ ঘটছে, বা চাঁদের ছায়াটা বা পৃথিবীর ছায়াটা সূর্যের ওপর পড়ছে বলে সূর্যগ্রহণ ঘটছে? এগুলো তো আমরা জানতে পারতাম না। তো বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তাটা এখানেই, যখন তোমার সামনে কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনাকে তুমি কতটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারছো আর কতটা অনুধাবন করতে পারছো, সেইটা তোমার বিজ্ঞান শিক্ষার মাধ্যমেই তোমার মধ্যে সেইগুলো বিকশিত হয়েছে। সেই জন্য আমরা এত ছোট থেকে বিজ্ঞান পড়ে আসছি। তো এখানে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা প্রবন্ধ রচনাটাতে আমাদেরকে এটাই হাইলাইট করে দেখাতে হবে যে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তাটা কোথায়, আর কি কি শিখলাম আমরা এখান থেকে, আর কেনই বা আমরা পড়বো, সেগুলো সব শিখে নিয়ে বিজ্ঞান শিক্ষা থেকে আমরা কি কি আয়ত্ত করেছি, আর এখনো পর্যন্ত বিজ্ঞান শেখার ফলে কি কি আমরা আয়ত্ত করতে চলেছি, এগুলো সবই আমরা ডিটেলসে এই প্রবন্ধ রচনার মধ্যে আলোচনা করব। তো সবে ভূমিকা কমপ্লিট হলো, এবার আমরা বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্বটা জেনে নেব। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিধানকল্পে মানুষ একদা বিজ্ঞান চর্চা শুরু করেছিল। বিজ্ঞানের কল্যাণ মূর্তিতে বিমুগ্ধ মানুষ সেদিন পরম বন্ধুর মতো বরণ করে নিয়েছিল তাকে। বিজ্ঞানের হাত ধরে মানুষ সেদিন পেয়েছিল জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি, পেয়েছিল জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্যের আশ্বাস।
মানুষ সেদিন বিজ্ঞানকে জীবনযাত্রা সহচর করে জীবনকে করে তুলেছিল সহজ এবং স্বাভাবিক। ধরো যদি আদিম মানুষ আগুন জ্বালাতে না জানতো, তাহলে কি আজকের এই সভ্য মানুষ আসতে পারতো? আগুন থেকে আমরা কত কিছু শিখেছি, রান্না করাই কি শুধু শিখেছি? কামার শালাতে ধরো আগুনের মাধ্যমে দা ছুরি কাঁচি তৈরি করা হয়, আমাদের জীবন ধারণের অনেক জিনিস আগুনের মাধ্যমেই হয়। তো তখন যে পাথরে পাথরে ঠুকে ঘর্ষণের মাধ্যমে যে আগুনটা জ্বালানো হয়েছিল, সেটা কিন্তু আমরা বিজ্ঞানে পরে শিখেছি যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, ক্লাস 7-এ পড়েছিলাম, তাই না? তো সেইগুলো তো যদি আমরা না জানতাম, তাহলে কি আমাদের তো আগুনটাই আবিষ্কার হতো না। আদিম মানুষ যদি আগুন মানে চাকা আবিষ্কার, আগুন আবিষ্কার, মানে বিভিন্ন বিজ্ঞানের ব্যাপারগুলো যদি না জানতো, তাহলে তো আমাদের সভ্যতাটাই একদম পুরো স্থিত হয়ে যেত। এই যুগে যুগে মানুষ কম বেশি পরিমাণে বিজ্ঞানের গুরুত্ব বিশিষ্টতাকে গ্রহণ করেছে। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানের যেমন উন্নতি ঘটছে, বিজ্ঞান শিক্ষারও তেমনই সম্প্রসারণ ঘটেছে। মানুষ শিখেছে যে জ্ঞান জগৎ পারাবার অতিক্রমণের অন্যতম শ্রেষ্ঠ তরণী এবং জগৎ রহস্যের স্বরূপ অন্বেষণে আগ্রহী না হলে নিজ নিজ চৈতন্যের বিকাশও অসম্ভব। মানুষের এই গভীর গোপন অনুভূতি তাকে বিজ্ঞান শিক্ষায় অনুপ্রাণিত করেছে। দেশে দেশে কালে কালে মানুষ অন্তর্নিহিত প্রেরণার তাগিদে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করেছে। এরপর আমরা দেশ ও জাতি গঠনে বিজ্ঞান শিক্ষা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই যে আমরা ক্লাস 5 থেকে এতদিন ধরে বিজ্ঞান পড়ে আসছি, এই বিজ্ঞানটা আসলে আমাদের দেশের কতটা কাজে লাগছে, বা আমাদের মধ্যে প্রকৃত মানুষ তৈরি করতে বিজ্ঞান কতটা কাজে দিচ্ছে, দেশ ও জাতি গঠনে আসলে বিজ্ঞানের ভূমিকাটা কতটুকু, সেগুলো আমরা ভালো করে আলোচনা করে নেব। দেশ ও জাতি গঠনের ক্ষেত্রে নানা ধরনের বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা আছে। উন্নয়নশীল একটি দেশের জন্য প্রচুর ডাক্তার, প্রকৌশলী যেমন দরকার, তেমনই দরকার কৃষি বিজ্ঞানী ও পশু বিজ্ঞানী। তবে মনে রাখা দরকার যে সাধারণ শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু কারিগরি বিজ্ঞান শিক্ষার আয়োজন করতে হবে দেশের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে। এখানে একটা রটা ভুল করে পড়ে গেছে, শিক্ষা হবে এটা শুধু, কিন্তু কারিগরি বিজ্ঞান শিক্ষা আয়োজন করতে হবে দেশের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে। উচ্চতর বৈজ্ঞানিক গবেষণাও এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে একদিকে তা দেশের কল্যাণের বিধানে সমর্থ হয় এবং অন্যদিকে বিদেশের কাছে স্বদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তারপরে আমরা প্যারা চেঞ্জ করব। এখান থেকে প্যারা চেঞ্জ করে লিখব যে উপযুক্ত কাজ না পেয়ে বিজ্ঞানবিদ্যায় উচ্চশিক্ষিত বহু ব্যক্তি আছে বিদেশে পাড়ি দিচ্ছে। বিদেশে পড়ালেখা শেষ করে আর তারা দেশে ফিরে আসছে না। এটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত লজ্জাকর ও ক্ষতিকর। বিজ্ঞানের উচ্চশিক্ষিতরা যেমন স্বদেশের কথা ভাবে না, দেশও তেমনি তাদের কথা ভাবে না। অর্থাৎ দেশের সঙ্গে তাদের আত্মিক যোগসূত্রটি যেমন, তেমনি দেশের বৈষয়িক অগ্রগতির পথটিও অবলীলাক্রমে বিঘ্নিত হয়। এরপর সামাজিক জীবনে বিজ্ঞান শিক্ষার প্রভাব। সমাজ জীবনে বিজ্ঞান শিক্ষা কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে সেগুলো আলোচনা করব। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনে বিজ্ঞান শিক্ষার প্রভাব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বিজ্ঞানের সঙ্গে সামান্য পরিচিত কৃষক মাত্রই জানেন যে সময় মতো বৃষ্টি না হলে অদৃষ্টকে ধিক্কার দিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে কৃত্রিম উপায়ে জলসেচের ব্যবস্থা করাই বুদ্ধিমানের কাজ। উন্নত বীজ, উন্নত সার, কীটনাশক এবং এক কথায় বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ সম্পর্কে কৃষকরা যদি শিক্ষা পায়, তাহলে প্রকৃত কৃষি বিপ্লব অচিরেই ঘটানো সম্ভব। কলকারখানায় কর্মরত শ্রমিকদের কিছুটা বিজ্ঞান শিক্ষা কাজের খাতিরে অর্জন করতে হয়, কিন্তু সেই শিক্ষার বেশিরভাগই যেহেতু যান্ত্রিক বা হাতে কলমে তাত্ত্বিক সত্যের নিরিখে নয়, তাই প্রকৃত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ এদেশের অধিকাংশ শিল্প শ্রমিকরাই পায় না। প্যারা চেঞ্জ করে লিখব বিজ্ঞান শিক্ষার উপযোগিতা মধ্যবিত্ত সমাজেও যথেষ্ট। মধ্যবিত্ত ঘরের একজন কলা বিভাগের স্নাতক পরীক্ষায় যত ভালো ফলই করুক না কেন, বিজ্ঞান বিষয়ে তার যদি সাধারণ শিক্ষা না থাকে, তাহলে বলতে হবে সেই শিক্ষা অসম্পূর্ণ। ধরো কেউ একজন আর্টস নিয়ে পড়েছে এবং অনেক ভালো নাম্বার পেয়েছে, কিন্তু বিজ্ঞান সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই, তাহলে কি সে সঠিক শিক্ষা অর্জন করতে পারলো? তার শিক্ষার কিন্তু কোনো দামই নেই। বিজ্ঞান শিক্ষা কিন্তু তোমাকে অর্জন করতেই হবে। ঠিক এই কারণেই মাধ্যমিক পর্যন্ত আমাদেরকে বিজ্ঞান দেওয়া হয়েছে, এবং সায়েন্সে আমরা কাঁচা হলেও মাধ্যমিক পর্যন্ত আমাদেরকে সায়েন্সটা পড়তে হয়। কিন্তু 11-12-এ তখন তুমি মাধ্যমিক শিক্ষাটা যেহেতু তুমি নিয়ে নিচ্ছ বিজ্ঞান সম্পর্কে, সেই জন্য উচ্চতর শিক্ষা তোমার না নিলেও চলবে। সেই জন্য 11-12-এ সায়েন্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা বিজ্ঞান শিক্ষার নানা স্তর ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞান শিক্ষা রয়েছে নানা স্তর, উচ্চতর, মাধ্যমিক ও প্রাথমিক। এখানে উচ্চতর কোনগুলো? 11 থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা সায়েন্স নেবে তারা হচ্ছে উচ্চতর শিক্ষা লাভ করে। মাধ্যমিক কোনটা? যারা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বিজ্ঞান পড়ে আসছে তারা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অর্জন করছে। আর প্রাথমিক শিক্ষা কোনটা? 1 থেকে 4 পর্যন্ত যারা বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান অর্জন করে। পদার্থ কাকে বলে, দহন কাকে বলে, আমাদের পরিবেশ কাকে বলে, এইসব আর কি। তো ওইগুলো হচ্ছে প্রাথমিক বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান সম্পর্কে অন্তত প্রাথমিক জ্ঞান অর্জন না করলে এই যুগে বিজ্ঞান শিক্ষার ভিতটাই অসম্পূর্ণ থাকে। ব্যক্তিগত জীবনে যেমন সমাজ জীবনেও তেমনই মানুষ তার যথার্থ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। স্বাস্থ্য রক্ষার সাধারণ নিয়ম, খাদ্যের গুণাগুণ বা রোগ প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে যার কোনো ধারণা নেই, নাগরিক হিসেবে নিশ্চয়ই সে দায়িত্বশীল হতে পারে না। ধরো তুমি একজন নাগরিক, কিন্তু তুমি কোন খাদ্যের কি গুণাগুণ বা কোন খাদ্য খেলে তোমার পেট সুষম খাদ্য লাভ করবে
বা কোন তুমি রোগ করার জন্য ঠিক কোন ওষুধটা তোমার খাওয়া উচিত, বা কিরকম ভাবে কিরকম নিয়ম বিধি মেনে চললে তুমি রোগ প্রতিরোধ করতে সক্ষম হবে, স্বাস্থ্য রক্ষা মানে তুমি স্বাস্থ্যটা পরিষ্কার রাখবে কিভাবে, সেগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে নাগরিক, মানে তুমি কিভাবে তুমি দায়িত্বশীল হয়ে উঠবে সমাজের প্রতি। তো সেই জন্য বিজ্ঞান শিক্ষাটা তোমাকে জানতে হবে। বিজ্ঞান সম্পর্কে সাধারণ শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কেউ রোগের যন্ত্রণায় বা সাময়িক স্নায়ুপীড়ায় ভুল বকলে ওঝা রাখতে হবে না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে কিছু না খেয়ে ঘরের মধ্যে বসে থাকবে না। ডাক্তারের কাছে না গিয়ে শুধু তাবিজ কবজ বা মাদুলিকে সম্বল করে থাকবে না। আমাদের যেটা হয় আর কি, যখন কেউ খুব ডিপ্রেশনে থাকে তখন সে হয়তো খুব ভুল বকতে শুরু করে, হয়তো সাধারণ লোকে তাকে বলে তোকে ভূতে ধরেছে, তো তাকে চট করে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করে দেওয়া হয়, মাদুলি তাবিজ কবজ ধরিয়ে দেওয়া হয় এবং বলে যে তার কাছ থেকে ভূত ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আসলে যে সেটা কোনো স্নায়ুগত পীড়া হতে পারে বা কোনো ডিপ্রেশন হতে পারে, মানসিক চাপ হতে পারে, সেটা কেউ ভেবে দেখে না। কিন্তু এগুলো বিজ্ঞান ভাবে। সূর্যগ্রহণ হলে অনেকেই বলে যে সে তখন কিছু খেতে নেই, তখন অনেক কিছু করতে নেই, চুপচাপ ঘরের মধ্যে বসে থাকতে হয়। তো ওগুলো একদম মিথ্যে কথা, কারণ ওগুলো একটা কুসংস্কারের মধ্যেই পড়ে, যেগুলো বিজ্ঞান একদম সুন্দরভাবে বিশ্লেষণ করে সবাইকে বোঝায় যে ওটা কোনো মানে কোনো গ্রহণ নয়, কোনো খারাপ কোনো ব্যাপার নয়, ওটা একদমই একটা নর্মাল ব্যাপার, মহাকাশের একটা জাগতিক ব্যাপার। আর তো এগুলো না, বিজ্ঞান শিক্ষা পড়লে এগুলো কিছুই আর করতে হবে না। এছাড়া বিজ্ঞান শিক্ষার জ্ঞান সম্পর্কে মোটামুটি যাদের ধারণা আছে, অর্থাৎ যারা মাধ্যমিক স্তর পর্যন্ত বিজ্ঞান শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করেছেন, তারা নিশ্চয়ই ভাগ্যবান, কারণ তারা বিশ্বজগতের মধ্যে বিভিন্ন নিয়মের সূত্র অনুধাবন করে থাকেন, জগৎ সংসারের বিভিন্ন ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করেন। উচ্চতর বিজ্ঞান শিক্ষাও মানুষকে নব নব আবিষ্কারে উদ্বুদ্ধ করে দেশ ও জাতি গঠনে বিরাট ভূমিকা রাখে। তারপরে হচ্ছে বিজ্ঞান শিক্ষা অভাবের কুফল। তুমি যদি বিজ্ঞান শিক্ষা লাভ না করো তাহলে তার কি প্রভাব পড়তে পারে? বিজ্ঞান শিক্ষার অভাবে যুগে যুগে সমাজে সভ্যতার অপূরণীয় ক্ষতি করেছে। সাগরে সন্তান বিসর্জন এবং সতীদাহের কথা ছেড়ে দিলেও বর্তমানে দেবীকে প্রসন্ন করার বাসনায় নরবলির কথা বা সজ্ঞানে গঙ্গালাভের আশায় মুমূর্ষ রোগীকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে বুক সমান পানিতে ডুবিয়ে রাখা সবই বিজ্ঞান শিক্ষার অভাবে ঘটে যাওয়া ঘটনা। তো এগুলো নিশ্চয়ই তোমরা সবাই জানো। সাগরে আগেকার দিনে কন্যা সন্তান বিসর্জন দিয়ে দেওয়া হতো, দেবীর সামনে তাকে কাউকে নরবলি দেওয়া হতো, বা সজ্ঞানে গঙ্গালাভের আশায় অনেক মুমূর্ষ কুষ্ঠ ব্যাধির আক্রান্ত রোগী থাকতো, তাদেরকে নিয়ে গিয়ে গলা বুক সমান জলে ওকে দাঁড় করিয়ে রাখা হতো। ডাইনি ভেবে কাউকে পুড়িয়ে ফেলার ঘটনা, ভূতপ্রেত ঝাড়াতে ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়ার দৃশ্য আজও দেখা যায়। বিজ্ঞান শিক্ষার অভাবে মানুষ এমন উদ্ভট ধারণা পোষণ করেছে আর তার কুফল ভোগ করছে। তো এবার আমরা লিখবো বিজ্ঞান শিক্ষার সুফল, মানে বিজ্ঞান শিক্ষা তুমি যদি আয়ত্ত করে নাও তাহলে তুমি কি কি সুফল ভোগ করবে। বিজ্ঞান শিক্ষা মানুষকে যুক্তিনিষ্ঠ ও বিচারশীল করে তোলে, অন্ধ আবেগ, ভুল বিশ্বাস ও সর্বনাশা মূর্খতার কবল থেকে বাঁচায়। বিজ্ঞান শিক্ষার গুণে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে, চিন্তা ভাবনা ও বোধশক্তির উন্নতি হয় এবং সবচেয়ে বড় কথা, সত্য উপলব্ধির পথে সে অনেক দূর এগিয়ে যায়। বিজ্ঞান শিক্ষা কুসংস্কারের বড় শত্রু। নজর লেগে গেলে ছেলে রোগা হয় বা গাছ মরে যায়। সামান্য পরিমাণেও আমরা যারা বিজ্ঞান শিক্ষা অর্জন করেছি নিশ্চয়ই তারা এসব কুসংস্কারে কান দেয় না, বিশ্বাস করে না। এছাড়াও দেহের কোনো স্থানে টিকটিকি পড়লে অর্থাগম ঘটবে, হাঁচি কাশির সাথে উন্নতি হবে, এটা ঠিক আছে, উন্নতি অবনতি, মঙ্গল অমঙ্গলের সম্পর্ক আছে, এইসব কথা কেউ বিশ্বাস করবে না। বা স্বপ্নযোগে প্রাপ্ত বিশেষ কোনো দৈব ক্ষমতা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিতদের কাছে এর কোনো গুরুত্বই নেই। হয়তো কেউ বলে বসে থাকলো যে কালকে আমি স্বপ্ন দেখেছিলাম, আমার কাছে অমুক দেবী ভর করেছে, আমি আজকে থেকে তোমাদের দেবী। তো এইগুলোর কিন্তু কোনো মানে হয় না। শিক্ষায় শিক্ষিতদের কাছে এর কোনো গুরুত্বই থাকে না, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিতদের কাছে। ধর্মের নামে গোড়ামিকে যারা প্রশ্রয় দেয়, প্রকৃত বিজ্ঞান শিক্ষা তাদেরও চৈতন্য জাগরণে সাহায্য করে। সরকারি ও বেসরকারি উদ্যোগসমূহ আমরা এবার আলোচনা করব। বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে প্রচার প্রচারণা চালিয়ে বিজ্ঞান শিক্ষা উদ্বুদ্ধ করার জন্য সরকারি উদ্যোগই প্রধান। কৃষকদেরকে, শ্রমিকদেরকে বিজ্ঞান বিষয়ে জ্ঞান দানে সরকারকে উদ্যোগী হতে হবে। বিভিন্ন বিজ্ঞান মেলার আয়োজন এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান শিক্ষার অগ্রগতির জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনের ভূমিকা অপরিহার্য। এবার আমরা উপসংহার আলোচনা করব। বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে আগে আমাদের জনসাধারণকে শিক্ষিত করে তুলতে হবে। এদেশের কোটি কোটি মানুষ এখনো জগৎ সংসার সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। আমাদের মনে রাখতে হবে, জাতির বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে মুষ্টিমেয় লোক বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হলে জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং যথাসম্ভব আর্থিক দিক থেকে সহজলভ্য করতে হবে বিজ্ঞান শিক্ষাকে। যদি বিজ্ঞান শিক্ষা অনেকটা ব্যয়বহুল হয় তাহলে কিন্তু সবাই সেটা গ্রহণ করতে পারবে না, কারণ বিজ্ঞান শিক্ষায় যদি অনেকটা বেশি খরচ হয়, অনেক মানুষের, আমাদের দেশে অনেক অর্থের দিক থেকে দুর্বল মানুষ আছে যারা হয়তো ঠিক মতন নিজেদের পেটের ভাতটাই জোগাড় করতে পারে না। তো তারা কি করে অত ব্যয়বহুল বিজ্ঞান শিক্ষা জোগাড় করবে, নিজেদের জন্য আয়ত্ত করবে? তো সেই জন্য বিজ্ঞান শিক্ষাকে সবসময় একটু অল্প টাকার মধ্যে হয়ে যাবে এরকম যেন সিলেবাসটা হয়, আর এরকমই যেন বিজ্ঞান শিক্ষার উপকরণটাও হয়, তাহলে কিন্তু সবাই এটা গ্রহণ করতে পারবে আর সবার মধ্যে বিজ্ঞান শিক্ষাটা দানা বাঁধবে, যার ফলে আমাদের দেশের সার্বিক উন্নয়ন ঘটবে। যখন আমাদের দেশ থেকে কুসংস্কার চলে যাবে, সবাই বিজ্ঞান দিয়ে সবকিছু ভাবতে শুরু করবে, তখন কিন্তু আমাদের দেশটার আমাদের এরকম থাকবে না,
মানে এতটা ব্যাকডেটেড থাকবে না যে টিকটিকি পড়লে অর্থাগম হবে, হাঁচিক পড়লে বাইরে যাওয়া থেকে বিরত থাকবে, একবার বসে যেতে হয়, বিড়াল রাস্তা কাটলে কোনো অমঙ্গল হবে, এইসব ধরনের কুসংস্কার যেগুলো আছে আজ পর্যন্ত, যেগুলো আমরা দেখে আসছি, সেগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে। আমরা যদি সবকিছু বিজ্ঞান দিয়ে দেখতে শুরু করি আর আমাদের মধ্যে সবার মধ্যেই যদি বিজ্ঞান শিক্ষাটা প্রভাব বিস্তার করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু সত্যিই আমাদের দেশটা অনেকটা উন্নতি লাভ করবে। তো এই ছিল আমাদের আজকের প্রবন্ধ রচনা। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও। আর ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজে আমি বিভিন্ন ধরনের সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, শুধু অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে। তো সেইগুলো অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।